আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2024 চীন মিত্র সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। তাই মেলায় ঘুরতে এসেছি আর আপনাদের মাঝেও শেয়ার করতেছি। বন্ধুরা, শুরুতেই আমি টিকিট সংগ্রহ করে ভিতরে ঢুকেছি। আর মেলার ভিতরে ঢোকার আগেই বাহিরে খুবই সুন্দর ব্যবস্থা রয়েছে সোনামণিদের জন্য, বাচ্চাদের জন্য। বিভিন্ন রকমের রাইড রয়েছে, নাগরদোলা রয়েছে এবং বাইস্কোপও রয়েছে। তো আপনারা ইনশাল্লাহ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটি দেখার সময় অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, কারণ আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা আরও বাড়িয়ে দেবে। বন্ধুরা, একটু রাত্রে করে এসেছি, তারপরও প্রচুর পরিমাণে ভিড়। বাণিজ্য মেলা বলে কথা। তো বন্ধুরা, রাইডগুলো এত ভালো লাগতেছে, ঠিক যেন ছোটোবেলায় চলে গেলাম। কিন্তু বয়স তো আর কমিয়ে আনতে পারবো না। মনে হচ্ছে যে আমিও বাচ্চাদের সাথে একটু যদি ঘোরাঘুরি করতে পারি। খুবই সুন্দর পরিবেশ, চীন মিত্র সম্মেলন বলে কথা। ছোট ছোট বাবুরা দেখেন কত আনন্দ করতেছে, অসাধারণ লাগতেছে আমার কাছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ইনশাল্লাহ। আর বন্ধুরা, এই দিকটা রয়েছে বাইস্কোপ। ছোটবেলায় অনেক আমরা দেখেছি, তো এখন তো চোখেই পড়ে না, এই মেলা এসে দেখতে পারলাম। খুবই ভালো লাগতেছে, অসাধারণ। এবং এখন মেলার ভিতরে কেনাকাটা, যেখানে বেচা কেনা হয় সেইখানে ঢুকে গেলাম। প্রচুর পরিমাণে ভিড়, মনে হয় হাঁটার পরিস্থিতিটা এমন ধাক্কাধাক্কি করে হাঁটতে হয়। মেলা বলে কথা। শুরুতেই রয়েছে মেয়েদের কসমেটিকের দোকান বিভিন্ন রকমের। তো আমি সবগুলোর নামও জানি না। এদিকটা রয়েছে ব্যাগের দোকান। তারপরও খুব ভালো লাগতেছে, কারণ এইখানে না, ঠিক এই চীন মিত্র সম্মেলনের পাশেই যে খালি জায়গাটা, এই দিকটায় আগে বাণিজ্য মেলা হতো। তো এখন ঢাকার যানজটের কারণে আর জায়গাটা ছোট হয়ে যায়, তাই এখন 300 ফিটের দিক নিয়ে গেছে। তো ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচা রাখে, ওই মেলাও আমরা যাব। এদিকটা রয়েছে বিভিন্ন রকমের চাদর, দেশি বিদেশি, খুব উন্নত মানের। তো বন্ধুরা, আপনারা যদি কেউ এই মেলা আসতে চান, তাহলে আপনাদেরকে আসতে হবে আগারগাঁ পাসপোর্ট অফিসের সাথে চীন মিত্র সম্মেলন। চীন মিত্র সম্মেলনের ভিতরেই এই মেলা, ভিতরে বলতে বাহির সাইডটায়। এদিকটা রয়েছে বিভিন্ন রকমের শোপিসের দোকান। সব থেকে বেশি মেয়েদের কেনাকাটার জিনিস, কারণ এমনিতেও মেয়েরা সাজুগুজু করে বেশি এবং কেনাকাটা করে বেশি। খুবই সুন্দর পরিবেশ। এবং এই মুরব্বী চাচা দেখেন লেখা আছে মসজিদের জন্য ফ্রি, বই ফ্রি দেয় উনি। এবং উনি খুবই ভালো লোক, সম্ভবত ওনাকে অনেকেই চেনে। তার পাশেই রয়েছে মাটির তৈরি জিনিস। খুব ভালো লাগলো, কারণ আগে ছোটোবেলায় রথ দেখতে যেতাম, মেলা দেখতে যেতাম, সেইখানে দেখতে পেতাম। তো আজকে এই মেলা এসে দেখতে পারলাম। অনেক সুন্দর সুন্দর ফুলের দোকানও রয়েছে। এদিকটা রয়েছে বাবুই পাখির বাসা। তো আমরা এখন আর দেখতে পারি না, বড় হয়ে গেছি। আগে ছোটোবেলায় বিভিন্ন জায়গায় যেতাম, দেখতে পারতাম। এখন তো কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি। এদিকটা রয়েছে বড় বড় চাদরের দোকান। চাদর বলতে জানামোজের মতো কার্পেট অথবা চাদর, যাই বলেন। এই মুরব্বী চাচায় প্রত্যেক মেলায় আসে। এরই সাথে রয়েছে একেবারে চীন মিত্র সম্মেলনের ভিতরে ঢুকতেই ডাইন পাশে এই রেস্টুরেন্ট, উন্নত মানের খাবার। এই দিকটা অবশ্য সবাই আসে না, কারণ এইখানে খাবারের মান ভালো এবং টাকাটাও বেশি লাগে। সরাসরি বলতে গেলে
তো আমাদের মতো মধ্যবিত্তরা সবসময় আসতে পারে না, তারই পাশে রয়েছে খুবই সুন্দর সুন্দর পিঠার দোকান এবং সন্দেশ বিভিন্ন রকমের, আমি এতগুলো নামও জানি না। তো আমি মেলা থেকে আসার সময় পিঠাটা ট্রাই করেছিলাম, অনেক দাম, তারপরও খেলাম, যেহেতু মেলা আসছি, না খেলে কেমন দেখা যায়। এদিকে রয়েছে চিকেন, শর্মা, বিভিন্ন রকমের ইত্যাদি ইত্যাদি খাবার, তার সাথে রয়েছে এই সালাদ, খুবই টেস্টিকর, আমি খেয়েছি। এই দিকটা রয়েছে বিভিন্ন রকমের শুকনো খাবারের দোকান এবং হালুয়া জাতীয়, মধু দিয়ে তৈরি, সাথে অন্যান্য আরও অনেক কিছু রয়েছে। আর বন্ধুরা, আমার জন্য একটু দোয়া করবেন, শারীরিকভাবে আমি অসুস্থ আছি, তো আল্লাহ তাআলা যাতে আমাকে সুস্থ করে দেয়, এর আগেও আপনাদেরকে বলেছি। এদিকটা রয়েছে বিভিন্ন রকমের ফার্নিচারের দোকান, বড় বড় খাট এবং সোফা, বিভিন্ন রকমের জিনিস, ডাইনিং টেবিল সহ। কাছের মানুষগুলো দিন দিন কেন যেন পর হয়ে যাচ্ছে, কারণ টাকা পয়সা এমন জিনিস, সব সময় কাছে না থাকলে মানুষগুলো আসলে পর হয়ে যায়। আগে বুঝতে পারিনি, তো এখন বুঝতে পারতেছি। আর বন্ধুরা, সবাই সবাইকে সাপোর্ট করবেন, ইনশাআল্লাহ সবাই আমরা এগিয়ে যেতে পারবো, কারণ ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম, এখানে সবাই সবাইকে সাপোর্ট না করলে এগিয়ে যাওয়া সম্ভব না। তো বন্ধুরা, আর কথা বাড়াবো না, ঘুরতে ঘুরতে অনেক সময় হয়ে গেল, এখন বাড়ি যাবার পালা। আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাহির থেকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন।